নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো প্রথমেই দেখতে পেয়েছেন যে আমরা কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাই ধীরে ধীরে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। রবিবার ছুটির দিন কোথাও বেড়াতে না গেলে পাপ হয়, তাই সেজন্য আমরা তিনজনে একটুখানি বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটাই ধীরে ধীরে বলছি। তো আমরা আজকে যাচ্ছিলাম হাবড়া, মানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে। সেখানে যাব আজকে, একটু কাজ আছে, মানে একটু কেনাকাটা রয়েছে, আর একটু তিনজনে মিলে সময় কাটানো, ঘোরাঘুরি, ব্যাস এগুলোই। তো মিষ্টি বাইরে বেরোলে না ভীষণ হাঁটতে ভালোবাসে। আমার সঙ্গে যখন কোথাও যায় তখন তো হেঁটে হেঁটেই যায়, কিন্তু যখনই ওর বাবার সঙ্গে যাবে তখন সে কিছুতেই হাঁটতে চায় না, শুধু সে বাবার কোলে উঠবে। তো আমরা ট্রেনে করে হাবড়া পৌঁছেও গিয়েছি। তো আমি ট্রেনের মধ্যে আমি আর ভিড়ভাড়ের মধ্যে ফোনটা বের করে ভিডিও টিডিও করিনি, কারণ আমি নতুন নতুন ভিডিও করছি, তো তাই সবার সামনে ভিডিও করতে না আমার একটু লজ্জাও লাগে, সেই জন্য আমি আর বেরও করিনি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। তারপরে আমি আজকে, যেহেতু ছুটির দিন আমরা হাবড়াতে আসবো, সেই জন্য বর সকালে বলেছিল ঠিক আছে তাহলে ওখানে আমরা একেবারে লাঞ্চটাও করে নেব। তো আমরা চলে এসেছি রাজনন্দিনীতে। এখানে একটা ভালো রেস্টুরেন্ট, এখানে আমরা আগেও অনেকবার এসেছি, বেশ ভালো লাগে। তো ঢুকতেই প্রথমে গণপতি বাপ্পাকে নমস্কার করে ঢুকে গেলাম। আর যেহেতু দুপুর টাইমে প্রচণ্ড ভিড় ছিল, মানে ভালোই ভিড় ছিল আর কি, সব অনেকেই তো আসছে। তো আমরা প্রথমে গিয়ে ভাবছিলাম কোথায় বসবো, মানে একটু জায়গা ফাঁকা থাকলে মনে হয় না যে কোথায় বসবো, সেরকমই আমাদের তাল হচ্ছিল। তারপরে যাই হোক, আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম, কারণ ভিড়ভাড়ের মধ্যে না ভালো লাগছিল না। আর এই যে বর্মশাইকে তো ভিডিওতে আনতে পারি না, আসতেই চায় না। তো আজকে আবার কী যে সুমতি হয়েছে, দেখছি কি মুডটা বেশ ভালোই আছে। তো একটুখানি সামনেও আসছিল, একটু স্মাইলও করছিল। তো আমার এটাতে বেশ ভালোই লাগছিল, আমার তো ভালোই লাগে। আর মিষ্টি বাইরে আসলে না ভীষণই খুশি হয়ে যায়। আর ওর তো আজকে একটু কেনাকাটা রয়েছে, মানে স্কুলে 15 আগস্টে অনুষ্ঠান রয়েছে, আর ওর নাচ রয়েছে। ওর নাচের জন্য হোয়াইট কালারের ফ্রক লাগবে। তো আমরা সেটার জন্যই মূলত এসেছি। একটা সময় গিয়ে না নিজেদের খুশির থেকে বাচ্চার খুশিটা অনেক বড় হয়ে যায়। তো এখন আমাদের নিজেদের খুশির থেকে মেয়ের খুশিটাই সব থেকে বড়, ওর খুশিতেই আমরা খুশি হয়ে যাই। তো এই যে আমরা তিনজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আগেই তো যেটা বললাম, আজকে বর্মশাইয়ের না মানে মুডটা ভালো ছিল। প্রতিদিন এরকম থাকে না, ভিডিও করতে চায় না, তো আজকে দেখি বেশ ভালোই আছে মুডটা। আর এই যে আমি তো ফটো তুলেছি, আমি ফটো তুললেই না আমাকে বকাবকি করে। আর এখন ওনার পেটে খিদে, মানে মুখে লাজ, সেরকম নিজেই দেখি ফটো তুলছে। আর এই যে আমি খেতে এসে না যতই মেনু কার্ড দেখি না কেন, আমি কিন্তু সেই যেটা রোজ খাই সেটাই খাবো। আমি কিন্তু ওটা দেখি, কিন্তু নতুন খাবার কোনো দিনও ট্রাই করি না, মানে আমার ভালো লাগে না। আমি ভাবি কি নতুন খাবার নেব, তারপর যদি আমি খেতে না পারি তখন কি হবে, তখন আর মানে টাকা পয়সা নষ্ট, শুধু কি দরকার নতুন খাবার ট্রাই করার। এই ভয়েই না আমি খুব কম দিন আছে যে নতুন খাবার ট্রাই করি, যেটা রোজ খাই সেটাই খাই। আমার ফেভারিট হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, তো ওটাই আমি খাই। আর মিষ্টির বাবার বাটারের নান ফান, তারপরে পনির টানির এইসবই ভালো লাগে, তো উনি ওইসবই খেয়েছিল। আমার ওইসব অতটা ভালো লাগে না, আমার চিকেন হলে ব্যাস জমে যায়। আমার চিকেনেই মানে আমি খুশি, আমার আর অন্য কিছু লাগে না। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিচ্ছিলাম, কারণ এত খিদে পেয়েছিল। সকালবেলা আমি বিশেষ কিছু খাইনি, একটুখানি ভাত করেছিলাম, তো আমি ভাত খেয়েছিলাম, মিষ্টি ওটস খেয়েছিল। আর মিষ্টির বাবা তো ভাতও খায়নি, মুড়ি, তারপর সেই দই টই, এই কলা টলা এইসব খেয়েছিল। কারণ উনি ভাত না খেলেও পারে, কিন্তু আমার তো সকালবেলা ভাত না হলেই হয় না, সেই জন্য আমি অল্প একটুখানি ভাত খেয়েছিলাম। আর আমার তো তাড়াতাড়ি খিদে পেলে মানে আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আমি একদম স্লো খেতে পারি না। আর মিষ্টি দেরি করে খেতে, আর মিষ্টির বাবাও দেরি করে খেতে। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু এদিকে ওদিকে ভিডিও করছিলাম, ভালো লাগে তো ভিডিও করতে, তাই। আর খাবার খেতে দেখি লিপস্টিকটাও খেয়ে ফেলেছি, তো সেটা একটু দেখছিলাম। আর মিষ্টির বাবার খাওয়া হয়নি, মিষ্টির বাবা বসেছিল, তো আমরা একটু এদিকে ঘোরাঘুরি করছিলাম। বেশ অনেকটা জায়গা নিয়ে, তো অনেকটাই বড়। তো এদিকে দেখি সামনের দিকে বড় একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, আর সেখানে বিশাল বড় একটা মাছ রয়েছে। তো মিষ্টি সেটাই দেখছিল। তারপর এই যে আমরা খেয়ে দিয়ে বেরিয়েও পড়েছিলাম। এই যে মৌরি খেতে বেরোচ্ছি, এটা তো আমার খেতেই হবে, আর সঙ্গে করে একটু আনতেও হবে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন, হ্যাঁ। আর সবাই এরকম বেরোলে কিন্তু মন ভালো থাকে। সবসময় বাড়িতে তো ভালো লাগে না, মাঝে মধ্যে একটু বেরোলে ভালো লাগে। নিজেদের জন্য না হলেও নিজেদের বাচ্চা কাচ্চাদের কথা ভেবে বেরোবেন, সবার ভালো লাগবে। টাটা।